সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন আমরা মাদানী চ্যানেলের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা এর জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমরা ছোটাছুটি করছি যোগ্য প্রতিযোগীদের সংগ্রহ করার জন্য, যোগ্য প্রতিযোগীদের নিয়ে আসার জন্য। এরই ধারাবাহিকতায় আমরা এখন অবস্থান করছি সিলেট। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম সাহিত্য সংসদ সিলেট এই প্রতিষ্ঠানের সামনে আমরা দাঁড়িয়ে এই কথোপকথন রেকর্ড করছি বা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। এর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সফরের ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে হাবিব, আপনি বলে দিন যে তোমরা আল্লাহ তাআলার যে সৃষ্টি জমিন, এই জমিনের মধ্যে সফর করো। আমরা যদি আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করি, হে আল্লাহ, আমরা জমিনের মধ্যে এই সফর কেন করব, এর মধ্যে কি তাৎপর্য রয়েছে? তখন আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি, এই যে সফর করা বা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে, এই সফরের মধ্যে তোমরা আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন দেখতে পাবে। আর সেই নিদর্শনটি কি? অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার যে নিদর্শন রয়েছে, আল্লাহ তাআলার আসমান এবং জমিন সৃষ্টি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। অর্থাৎ যে আল্লাহ তাআলা বলেন, আমার নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে আসমান জমিনের সৃষ্টি, এবং আমার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম আরো দুটি নিদর্শন হচ্ছে মানুষের কথার পরিবর্তন, মানুষের রঙের পরিবর্তন। আমরা এরকমটাই এই সফরের মধ্যে দেখতে পাই। মানুষের কথার পরিবর্তন কি রয়েছে, মানুষের রঙের কি পরিবর্তন, আর কি সুন্দরী আল্লাহ তাআলার এই নিদর্শন। আমরা যদি বাংলাদেশের ঢাকার জমিনের মধ্যে দেখি, সেখানকার মানুষকে দেখব যে একভাবে কথা বলছে, তাদের কথা বলার মধ্যে ধরন একরকম, আর এই সিলেট অঞ্চলের মানুষের মধ্যে কথা বলার ধরন আরেক রকম। এটাই আল্লাহ তাআলার নিদর্শন, এটাই আল্লাহ তাআলার সৃষ্টি, যে আল্লাহ তাআলা চাইলে যেখানে চান সেখানে তার মতো করে তিনি সৃষ্টি করেন, তার মতো করে তিনি সাজিয়ে দেন, সজ্জিত করেন। আর সিলেটের মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে আমরা যে প্রতিষ্ঠানটির সামনে দাঁড়িয়েছি এর পাশেই হচ্ছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার শরীফ। ইনশাআল্লাহ আমরা সেখানেও যাব, আমরা সেখানে মাজার জিয়ারত করব। তবে হ্যাঁ, মাজার জিয়ারত কেন করব, এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে রয়েছে ইশারা, রয়েছে ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলার যে ওলিগণ রয়েছেন তাদের যে কি মর্যাদা রয়েছে, কি মাহাত্ম্য রয়েছে, আমরা কোরআনের আয়াত পড়লে দেখতে পাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ মানুষ, তোমরা শোনো, আল্লাহ তাআলার যারা ওলি রয়েছে তাদের না কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, অর্থাৎ যারা আল্লাহ তাআলার বন্ধু রয়েছে, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র রয়েছে, প্রিয় বান্দা রয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা সবকিছু রেখে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তারা যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিবেন। তো সিলেটের সেই পুণ্যভূমিতে আমরা এখন অবস্থান করছি। আর এই যে আমরা প্রতিষ্ঠানটি রয়েছে এর পাশেই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ রয়েছে। তো আপনারা যদি কখনো আসেন, তো সফরের উদ্দেশ্য এটাই থাকবে যে আল্লাহ তাআলা নিদর্শনগুলো দেখা। আল্লাহ তাআলা যে আমাদের জন্য যে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন নিদর্শনের কথা বর্ণনা করেছেন, সেই নিদর্শনগুলো খুঁজে বের করা, মিলিয়ে দেখা যে আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি সৃষ্টি করে রেখেছেন। আমাদের ঈমানকে আরো বাড়ানোর জন্য, বর্ধিত করার জন্য আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই, অফুরন্ত সৃষ্টি রয়েছে আমাদের ঈমানকে আরো মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য। আর আমরা সিলেট, আমাদের এই সফর জারি রয়েছে। তো সেই সফর থেকে আমরাও এই শিক্ষা নিচ্ছি যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। ঢাকার জমিন একরকম আর সিলেট একরকম। ঢাকায় একটু আগে আমি কথা বলে দেখলাম যে ঢাকায় এখন রৌদ্র, কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে, এটাই আল্লাহ তাআলার সৃষ্টি। আর সিলেট অঞ্চলটা শান্তময়, শান্তিপূর্ণ, আর কেনই হবে না, যে আল্লাহ তাআলার এক নেককার বান্দা এই জমিনের মধ্যে আছেন, যার মাধ্যমে, যার প্রচেষ্টায় আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাবি করছি। আমাদের মাথায় পাগড়ি, আমাদের কথায় আল্লাহ ও রসুলের নাম রয়েছে, যাদের প্রচেষ্টায় সেই অন্যতম একজন ব্যক্তি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাই এই সিলেটের পুণ্যভূমিতে শায়িত আছেন, তিনি আরাম করছেন। তো হয়তো আল্লাহ তাআলা এই নেক বান্দার উসিলা, এই নেক বান্দার কারণে এই সিলেটের পুণ্যভূমিতে, সিলেট অঞ্চলে একটি আলাদা শান্তি রেখেছেন। তো আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ, যখন আসবো এই মাজার শরীফ জিয়ারত করে তার ফয়েজ, তার বরকত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন এবং এই যে অনুষ্ঠান আমরা করছি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ এর মাধ্যমে শরীয়তের অসংখ্য বিধিবিধান আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন।
যা আপনারা পূর্বে জানতেন না। এরকমটা আমরা আমাদের এখানে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তারাই বলছে, আমরা যে সিলেবাসটা পেয়েছি এর মধ্যে এমন অসংখ্য তথ্য রয়েছে যা আমরা পূর্বে জানতাম না, কিন্তু এর মাধ্যমে আমরা জানতে পারছি। সুতরাং আপনারাও মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, ইলমে দিন অর্জন করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।